বিক্রিগুলো করেছো সেইগুলো বিক্রি করে রেস্ট অফ এইটুখানি পড়ে আছে, তুমি বলছো এর ভেতরে কোথায় আছে, আর যেগুলো বিক্রি করেছো ওইগুলো ওর মধ্যেই কিন্তু ছিল, ওগুলো ধরেই কিন্তু মাপ হবে, তুমি ভেবো না পুকুর ধরে মাপ হবে টোটাল 2500। ওটা আছে এক থেকে টিভি ধরিয়েছো, আবারও রিমাইন্ডার দিচ্ছি, আবার রিপিট করছি, 90 দিন সময় দিয়েছো, সময় চেয়েছো তোমরা, 90 দিনের মধ্যে আমি তোমাকে জানাবো। তার মধ্যে তিরিং বিরিং করো না, আমিও তিরিং বিরিং করবো না, যেটা আছে থাকবে। মিডিলে একটা ফেল। কাল থেকে 90 দিন যেদিনকে শেষ হবে তার মধ্যে আমি তোমাকে জানাবো। তোমরা তো প্রত্যেকে সময় দিও, কি এসব বুদ্ধি দেয় ভাড়া অ্যাডভোকেটের কাছে যে চিঠি দেবো কার কথা এ হয়েছে বলবে। তখন না গ্রুপের মধ্যে নিজেকে বড় অ্যাডভোকেটের আইপিএস অফিস, তোমরা তো ফ্রন্টে আছে, ও আমি ওকে দেখবো কত কিছু হবে। ওই যে দোকানটার যেখানে সিধু কাকা দোকান করা আছে বিক্রি হয়েছে, তোমাদের অংশটা কি? আমার ঠাকুরদাও ওই করে নিজেকে শেষ করে তোমরাও তোমাদের ব্যক্তিগত। এর লাস্ট 10টা সাড়ে 10টা একটা কথা হয়ে গেল, ফট করে দেখি দুপুর দুটোয় আমার একটা কোর্ট থেকে ছুটি ধরিয়েছে, একটা সামনাসামনি কথা হয়ে গেল, তার দুদিন আগে থেকে তোমরা প্ল্যান করছো কি আমাকে একটা কোর্ট থেকে ছুটি দেওয়া ধরিয়েছো, ভালো করে তোমরা কোর্ট থেকে মানুষ 90 দিন সময় আছে, তার মধ্যে আমি জানাবো প্রবলেম আছে, তার আগে কোনো সময় নেই। আমার না ভাইকে গিয়ে বললে হবে, না মাকে গিয়ে বললে হবে, না পৃথিবীর কাউকে গিয়ে বললে, বেশ করেছে ভাই, তার মধ্যে কোনো আলোচনার রাস্তা চলে না। যদি মনে হচ্ছে আমরা ওটা বিক্রি করবো না, এখনও শেষ অপশান দিচ্ছি, বিক্রি করবো না, আমাদের যেটা সমস্যা আছে যে আমাদের রাস্তাটা ওখান দিয়ে যাওয়ার মতন অসুবিধা আছে, সেটা মেরামত করতে 5-10 হাজার টাকা কী খরচা হয় সেটা আমি এখনও এতজনের সামনে কথা দিচ্ছি, সেটা আমি যথেষ্ট আমি আর আমার ভাই মিলে বহন করবো। এখনও বলছি যদি জায়গাটা বিক্রি না করো, এরকম চিন্তা ভাবনা রাখো, যদি মনে হচ্ছে জায়গাটা বিক্রি করবো তাহলে কোর্টে চলে তো সারা জীবন চালাবো, কি সারা জীবন আমি যতদিন চলো হয়ে গেছে, সমঝোতা তো আমি করবো না, আমি ওটা এটা ছেড়ে দিয়ে ওকে দিয়ে দিই, দিলে ওর হয়ে যাবে, তুই ওগুলো নিয়ে চলে যাবে। এই দুটো তো ব্যাস।